আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি তাসকিয়া বলতেছি ঢাকা থেকে। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা রোজার জন্য কি বাজার করেছি। ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণে বাদাম আনা হয়েছে এবং কিছু গরম মশলা জিরে আনা হয়েছে, আর একটা টেস্ট মি ট্যাং আনা হয়েছে ইফতারিতে শরবত করার জন্য। আর এখানে কিছু মিনি প্যাক নুডলস আনিয়েছি, এটা সন্ধ্যার পরে আর কি হালকা নাস্তা বানানোর জন্য। প্রতিদিন তো আর ভাজা পোড়া ভালো লাগে না, তাই আমি এটা এনেছি। আর এই নুডলসটা খেতে একটু বেশি আমার কাছে ভালো লাগে। তো ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করে নিব, আপুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যাই হোক, এরপরে দেখিয়ে দিলাম যে কিছু লবণ এবং এক প্যাকেট চিনি আনা হয়েছে শরবত করার জন্য। আর এখানে বুট আনা হয়েছে মনে হয় হাফ কেজির মতো, আর অল্প কিছু বেসন আনা হয়েছে। আমি অল্প অল্পই আনতে বলেছি, দেখা গেছে প্রতিদিন তো আর বাসায় ওভাবে ইফতারি বানানো হবে না, অনেক দিন বাহির থেকেও কিনে আনা হবে। যেদিন আপনাদের ভাইয়া আর কি বাসায় থাকবে সেদিনই বানানো হবে, আর যেদিন বাসায় থাকবে না সেদিন হয়তো সে বাহির থেকেই কিনে নিয়ে আসবে কিংবা বাহিরে ইফতারি করবে। আমি হালকা পাতলা কিছু দিয়ে ইফতারি করে নিব। আর এখানে কিছু মুসুরির ডাল আনা হয়েছে, আর বাবুর জন্য অল্প একটু সাবুদানা আনা হয়েছে, আর একটা তেহারির মশলা আনা হয়েছে। মাঝে মাঝে যদি তেহারিটা করা হয় এজন্য মশলাটা আনিয়ে রেখেছি। আর আদা আনা হয়েছে, আদা ব্লেন্ডার করে রাখার জন্য মশলা আদা এনেছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বেশ কিছু পরিমাণে চিড়ে আনা হয়েছে। চিড়েটা আর এখানে বেশ কিছু পরিমাণে চিড়ে আনিয়েছি, কারণ ইফতারির পরে দেখা যাচ্ছে যে চিড়েটা ভিজিয়ে চিড়ে দিয়ে আর কি শরবত করেও খাওয়া যায় এবং হালকা একটু পানি দিয়ে আর কি খেলেও দেখা যাচ্ছে যে পেটটা একটু ঠান্ডা থাকে। ভাজা পোড়া খাওয়ার থেকে আমার মনে হয় যে এই চিড়েটা খাওয়া খুব। আর এখানে 2 কেজি আটা আনিয়েছি যে কখনো দরকার পড়লে যদি রুটি বানানো দরকার হয় বা পরোটার জন্য আনিয়েছি। বাসায় আর কি আটা না থাকলে ভালো লাগে না, তাই এটা আনিয়েছি, প্রয়োজনে কাজে লাগবে। তো চলে এসেছি এখন শাকসবজিটা দেখিয়ে দিচ্ছি। এখানে লাল শাক আনা হয়েছে, লাল শাকটা আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই বরফটা জমে ওভাবে হয়ে গিয়েছে। একটা সুন্দর দেখে ফুলকপি আনা হয়েছে, আর একটা ব্রোকলি আনা হয়েছে। ব্রোকলিটা আর কি আমার বাবুর জন্য, আমার বাবু তো 6 মাস প্লাস হয়ে গিয়েছে, তো ওকে দেখা গেছে যে সবজিটা একটু সিদ্ধ করে পিউরি করে খাওয়াই, এই জন্য ব্রোকলিটা আনিয়েছি। আর এই যে লাউটা দেখতে পাচ্ছেন, লাউটা তো বাস্তবে ভীষণ সুন্দর, একদম কচি। আমার কাছে তো লাউ খেতে ভালো লাগে খুবই, আর বিশেষ করে ব্রেস্ট ফিডিং করানো মায়েদের জন্য লাউ খুবই উপকারী। তো এজন্য আমি লাউটা আনিয়েছি। আর এখানে আনিয়েছি বেশ কিছু পরিমাণে বেগুনটা আমি আনিয়েছি বেগুনি করার জন্য, আর কিছু টমেটো আনা হয়েছে। আসলে ভিডিওটা আমি করেছি রোজার আগেই, তখন আর বাজারগুলো করা হয়েছে রোজার আগে, তখন তো রোজার আগে আর কি দ্রব্যমূল্যের দাম সীমিত ছিল। তো রোজার মধ্যে তো এখন দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের দাম লাগামহীন হয়ে গিয়েছে। আমি যতটুকু শুনেছি লেবুর দাম, কাঁচামরিচ এবং শসা এগুলোর দাম তো লাগামহীন। আর এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজের কালিয়া আনা হয়েছে। পেঁয়াজের কালিয়াটা আমি ভাজি করে খাবো, এবং দেখা গেছে যে মাছের পাশে দিলেও, বড় মাছের পাশে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর কিছু কাঁচামরিচ আনা হয়েছে। তো এইটাই হচ্ছে আমার শাকসবজির বাজার রোজার আগের। এখন চলে এসেছি মাছ মাংসের বাজারটা দেখাতে। এখানে
দুটো মুরগি আনা হয়েছিল, তো সেটা আমি কেটে কুটে বাটি আর কি বক্স করে রেখে দিয়েছি। আর এখানে দুটো কাতল মাছ আর দুটো রুই মাছ আনা হয়েছে, সেটা আর কি ওভাবে কাটা হয়নি। আমি এরপরে কেটে সুন্দর করে ক্লিন করে রেখে দিব। ফ্রিজে আস্ত দেখে দুটো মুরগি ছিল, সেটা আমি এখন কেটে খুব সুন্দর করে আর কি প্রয়োজন মতো সাইজ করে যতটুকু দরকার আমি সেভাবে গুছিয়ে রেখে দিব। রমজান মাস যেহেতু চলে এসেছে, পুরা রমজান মাসটা হচ্ছে আমাদের ইবাদতের মাস। তো এই মাসে আমি মনে করি যে যার যতটুকু সম্ভব যেভাবে সামর্থ্য সেভাবে বাজার করে নিয়ে রোজার আগেই গুছগাছ করে রেখে দিলে আমাদের রোজার মধ্যে আর কি ওভাবে সময় বেঁচে যায়, আমরা ইবাদতে সময় দিতে পারি। সারাদিন যদি আমরা রান্না বান্না কাটাকুটার কাজে ব্যস্ত থাকি তাহলে আমাদের ওভাবে ইবাদত করা হয় না। আর আমি মনে করি যাদের বাসায় আর কি ছোট বেবি বলতে আমি মনে করি 1 বছরের নিচের বাবু, তাদের তো সেসব মায়েদের তো ভীষণ রকম কষ্ট রোজার মধ্যে বাবু সামলানো এবং রান্নাবান্না করা রোজা রেখে, তারপরে আবার ইফতারি তৈরি করা। তো এটা ইফতারের আগের টাইম পর্যন্ত এটা কুলিয়ে ওঠা সম্ভব না। তো আগে থেকেই সব কিছু গোছগাছ করে রেখে দিলে রোজার মধ্যে কষ্টটা কম হয় এবং ইবাদতে ভালোই সময় দেয়া যায়। যাই হোক, আমি এখানে আমার দুটো মুরগিকে আমি এখানে 6-7 ভাগ করেছি। পরিমাণ মতো আমি রান্না করব, যেহেতু আমাদের বাসায় আর কি লোক কম, আমরা 2 জন। আমার বাবু তো এখন ছোট, তো আমি সেভাবেই রেখে দিয়েছি। একটু হিসেব করে না চললে দেখা গেছে যে আমাদের খুবই কষ্ট হয়ে যাবে, যেহেতু পুরুষ মানুষের বাইরে কষ্ট করে। তো আমরা বাসার নারীরা যদি একটু হিসেব করে না চলি তাহলে তাদেরকে সাপোর্ট করা হবে না। এজন্য আমাদের ওয়াইফদের গৃহিণীদের উচিত যে একটু মোটামুটি আর কি হাজব্যান্ডের কষ্টটা বুঝে সেভাবে হিসেব করে আর কি সব কিছু ব্যবহার করা এবং সব কিছু তৈরি করা। যাই হোক, আমি এখান থেকে কিছু পরিমাণ চিকেন দিয়ে আমি এখন একটু রান্না করব আর কি ইফতারির পরে সন্ধ্যা রাতের জন্য। তো যেটা বলতেছিলাম যে যাদের বাসায় ছোট বেবি আছে সেসব আপুদের তো ভীষণ কষ্ট ঘরের কাজকর্ম করতে, আর যদি আর কি এভাবে ভিডিও করার কাজ থাকে তাহলে তো আরও কষ্ট। যাই হোক আপুরা, আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগেছে, অনেক পরিমাণই ঠান্ডা লেগেছিল। তো মেডিসিন খেয়েছি, এখন একটু কমের দিকে আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।